আপনি একটা বাক্য মাঝখানে বললেন যে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন। একই রকম কথা আমরা ছাত্রলীগের কাছ থেকে শুনেছি, তারাও বলতো দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন ছাত্রলীগ। আপনি বলছেন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন ছাত্র দল। প্রশ্ন হচ্ছে, কিসের ভিত্তিতে দক্ষিণ এশিয়া সর্ববৃহৎ বলছেন? আপনি যদি বলতে পারেন নেতৃত্বের ভিত্তিতে, আপনি যদি বলতে বলতে চান আপনার সংখ্যার ভিত্তিতে, আপনি যদি বলতে চান সারা বাংলাদেশের ভিতরে, আপনি দেখবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে সংখ্যাটা করে সেটার পরিমাণ মিনিমাম 30 লাখের উপরে। সুতরাং আপনি যদি এত মানুষ যেই ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত অথবা যেই ছাত্র সংগঠনের কর্মী, অবশ্যই আপনাকে সেটাকে আপনার জনপ্রিয় ছাত্র সংগঠন বলতে পারেন। আপনি আপনার ভলিউমের উপরে ডিপেন্ড করে তো আপনি একটা বা কি বলে এটাকে একটা আপনি রেজাল্ট দিতেই পারেন। মানে তার মানে কি এরকম যে যখন যেই দল ক্ষমতায় থাকবে তাদের ছাত্র সংগঠন সর্ববৃহৎ? নো, আমি এটা বলবো না। আমি বলবো যেই ছাত্র সংগঠন সবচেয়ে বেশি শিক্ষার্থীদের সেবক হয়ে কাজ করতে পারবে এবং সবচেয়ে বেশি জনপ্রিয় হবে, শিক্ষার্থী বান্ধব কর্মসূচি দিতে পারবে, এবং যেই সংগঠনের ভিতরে সর্বোচ্চ বেশি ছাত্ররা কানেকশন থাকবে, ছাত্ররা কর্মী হিসাবে কাজ করবে, সেই সংগঠনকে আপনি সর্ববৃহৎ ছাত্র সংগঠন বলতে পারেন, জনপ্রিয় ছাত্র সংগঠন বলতে পারেন।